আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইযা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। হে সাহাবায়ে কেরাম, তোমরা যখন নবীদের স্ত্রীদের কাছে কিছু চাইবা, মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে কিছু চাইবা। হে সাহাবায়ে কেরাম, তোমরা যখন নবীদের স্ত্রীর কাছে কিছু চাইবা, পর্দার আড়াল থেকে চাইবা। এক পাশে আম্মা জানরা, আরেক পাশে সাহাবীরা, এক পাশে পুরুষ, আরেক পাশে মহিলা। এটাই হলো পর্দা। কিন্তু এই পর্দা, এই ফরজটা এত খুবই অধিকাংশ মানুষই আদায় করা হয় না। তো নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তো আল্লাহ বলতেছেন সূরা আহজাবের 53 নম্বর আয়াতে, হে সাহাবায়ে কেরাম, যখন তুমি নবীদের স্ত্রীর কাছে কিছু চাইবা, পর্দার আড়াল থেকে চাইবা। এক পাশে পুরুষ, অপর পাশে মহিলারা, আম্মা জানরা। যালিকুম আতহারু লিকুলুবিকুম, এটাই তোমাদের অন্তরের তাকওয়া, পবিত্রতা। সুবহানাল্লাহ। ওয়া কুলুবিহিন্না, এবং তাদেরও অন্তরের তাকওয়া, পবিত্রতা। এখান থেকে কি বুঝলেন? এখান থেকে বোঝা হলো এটাই যে নারীরা চেহারা ঢাকতে হবে। তাওহীদ কি আমানা सीनों में है हमारा, आसान ही में डाला नामो निशा हमारा, बलगल उला बिकमालिही कशबत तुजा बिजमालिही, हसूनत जमीउ खुसालिही, सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এরপর আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের দুটা কথা শুনবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহর তৌফিক ছাড়া কিছু হয় না। আল্লাহর তৌফিক ছাড়া কিছু হয় না। অনেকেই তো আজান শুনছে, যারা এলাকার মধ্যে বসবাস করে সবাই তো মুয়াজ্জিন সাহেবের আওয়াজ শুনছে, আজান শুনছে।
এই ডাক মুয়াজ্জিন সাহেবের না, এই ডাক হলো আল্লাহর। বলেন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যিনি বাদশার বাদশা। দুনিয়ার জমিনে এমন কোনো বাদশা দেখাইতে পারবেন না যে বাদশা প্রতিদিন তার লোকদেরকে প্রতিদিন ডাকে 5 বার। আছে কোনো বাদশা? একমাত্র আল্লাহ ছাড়া। ফজরেও আল্লাহ ডাকেন, জোহরেও আল্লাহ ডাকেন, আসরেও আল্লাহ ডাকেন, মাগরিবেও আল্লাহ ডাকেন, এশাও আল্লাহ ডাকেন। যিনি বাদশার বাদশা, যিনি অহংকার করার অধিকার রাখেন, যিনি বলতে পারেন আমার, যিনি এই কথা দাবি করতে পারেন, হ্যাঁ আসমান আমার, জমিনও আমার। যিনি দাবি করতে পারেন তোমার যে 2টা হাতটা আছে এটা আমার, তোমার যে 2টা পাও আছে এটা আমার, তোমার না। তিনি হলেন বাদশার বাদশাহ। তিনি প্রতিদিন বান্দাকে ডাকেন 5 বার। 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব ডাক দেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কিন্তু একটা সময় মানুষের যখন ঘুমটা ভেঙে যায়, মোবাইলের অ্যালার্ম ছাড়ায়ও, মাইকের আওয়াজ ছাড়ায়ও যখন মানুষের ঘুম ভেঙে যায়, শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজের সময়, যে আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, মোবাইলে অ্যালার্ম ছিল না, কেউ ফোনও দেয় নাই, ঘুমেও হয়েছে, কেউ আওয়াজও করে নাই, আমার ঘুমটা ভেঙে গেছে, বুঝতে হবে আল্লাহ আপনাকে ডাকতেছে। অ্যালার্ম দিয়ে রেখে দিই, ফজর নামাজ পড়ব, কিন্তু অ্যালার্ম ঠিকই বাজে, আমি আবার বন্ধ করে ঘুমাই থাকি। ঠিক না ব্যাঠিক? কিন্তু তাহাজ্জুদ নামাজের সময় কোনো আজান হয় না, কোনো আওয়াজ দেওয়া হয় না, স্বয়ং আল্লাহ আপনাকে ডাকেন, বান্দা কি লাগবে বল, আমার কাছে বল। কিন্তু আমরা সকলেই আমরা ঘুমের মধ্যে বিভোর হয়ে পড়ে থাকি। যিনি বলতে পারেন আমি ধনী, আপনি ধনী, আল্লাহর কাছে গরিব। আপনি সমস্ত সম্পদওয়ালা, সমস্ত ক্ষমতাওয়ালা একমাত্র আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া মোহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আমার বয়ান চলতেছিল পর্দা সম্পর্কে। নামাজ যেমন প্রত্যেক নারী পুরুষের উপরে, মুসলমান উপরে ফরজ, তেমনি প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সকলের উপরে পর্দা করা ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা করাও তেমনই ফরজ। তো পর্দা সম্পর্কে গত শুক্রবারেই কিছু আলোচনা করা হয়েছে, আরও কিছু বাকি আছে, সময় সংক্ষেপ হওয়ার কারণে বলতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। হে সাহাবায়ে কেরাম, তোমরা যখন নবীদের স্ত্রীদের কাছে কিছু চাইবা, মিউ ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে কিছু চাইবা। হে সাহাবায়ে কেরাম, তোমরা যখন নবীদের স্ত্রীর কাছে কিছু চাইবা, পর্দার আড়াল থেকে চাইবা। এক পাশে আম্মা জানরা, আরেক পাশে সাহাবীরা, এক পাশে পুরুষ, আরেক পাশে মহিলা। এটাই হলো পর্দা। কিন্তু এই পর্দা, এই ফরজটা এত খুবই অধিকাংশ মানুষই আদায় করা হয় না।
তো নামাজ যেমন ফরজ, ফরদাও তেমন ফরজ। তো আল্লাহ বলতেছেন সূরা আহজাবের 53 নম্বর আয়াতে, হে সাহাবায়ে কেরাম, যখন তুমি নবীদের স্ত্রীর কাছে কিছু চাইবা, পর্দার আড়াল থেকে চাইবা। এক পাশে পুরুষ, অপর পাশে মহিলারা, আম্মা জানরা। যালিকুম আতহারু লিকুলুবিকুম, এটাই তোমাদের অন্তরের তাকওয়া, পবিত্রতা। সুবহানাল্লাহ। ওয়া কুলুবিহিন্না, এবং তাদেরও অন্তরের তাকওয়া, পবিত্রতা। এখান থেকে কি বুঝলেন? এখান থেকে বোঝা হলো এটাই যে নারীরা চেহারা ঢাকতে হবে। তাইলে আম্মা জানরাও তো সাহাবাই কেরামের সামনে বা চেহারা খুইলা আসতেন, সব কিছু ঢাইকা। তারা যেমন পর্দার আড়াল থেকে দিচ্ছেন, পুরুষরা পর্দার বাহির থেকে নিচ্ছেন, নারীরা আম্মা জানরা চেহারা খুইলা সাহাবীদের সামনে আসে নাই, পর্দার আড়াল থেকে দিচ্ছেন। তো চেহারা ঢাকা। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার বিবিদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন, আপনি মুমিন নারীদেরকে বলেন, তারা যেন তাদের শরীরের কাপড়ের কিছু অংশ তাদের সামনের দিকে ঝুঁকাইয়া দেয়, মানে চেহারা ঢেকে ফেলে। যে আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, মুমিন নারীদেরকে আপনি বলে দেন তাদের শরীরের মধ্যে যে কাপড়টা আছে এটা যেন সামনের দিকে ঝুঁকাইয়া দেয়। এর মানে হলো যেন চেহারা ঢেকে ফেলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে, তার স্ত্রীদেরকে তিনি পর্দার শিক্ষা দিয়া গেছেন। যিনি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন, যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, তার এই কথা বিশ্বাস করা যে আমি কোরআন এবং সুন্নাহর একজন প্রচারক। যেই বক্তব্য দিবে, যেই ওয়াজ করবে, যেখানেই হোক, হয় মাঠে হোক আর হয় ঘরেই হোক, মসজিদে হোক আর ময়দানে হোক, যেই বয়ান করবে তিনি মনে করতে হবে, বিশ্বাস করতে হবে যে আমি কোরআন এবং সুন্নাহর একজন প্রচারক। প্রচার করার ক্ষেত্রেই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত আম্বিয়ায়ে কেরাম আছেন সকলেরই আমি ওয়ারিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ সকল, তোমাদের রব একজন আল্লাহ, তোমাদের পিতা একজন মূলত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম তোমারও বাপ আমারও বাপ, কারণ পৃথিবীর প্রথম পুরুষকে আদম, পৃথিবীর প্রথম নারীকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাওয়া তোমারও মা আমারও মা, আদম তোমারও বাবা আমারও বাবা, সেই হিসাবে আমরা ভাই বোন, ভাই ভাই, বোন বোন। তো মূলত তোমাদের পিতা একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরবের মানুষ তুমিও আদমের সন্তান, অনারবের মানুষ তুমিও আদমের সন্তান, কালো মানুষ তুমিও আদমের সন্তান, সাদা মানুষ তুমিও আদমের সন্তান। আরবের উপরে অনারবের কোনো মর্যাদা নাই, অনারবের উপরে আরবের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপরে কালো মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালো মানুষের উপরে সাদা মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই। কালো বানাইছেন কে? সুন্দর বানাইছেন কে? আরব বানাইছেন কে? অনারব বানাইছেন কে? আল্লাহ। আরবি আজমি, আরবি আজমি, আরবি অনারবি।
যারা মক্কায় বাংলাদেশ থেকে হজ করতে যায় এদেরকে বলে অনারবি, মানে আরবি না। আর যারা সৌদির বাসিন্দা এদেরকে বলে আরবি, তাল এই শেখ। যারা সৌদির বাসিন্দা এদেরকে বলা হয় আরবি। তো কালো সুন্দর কোনো পার্থক্য নাই, এর মধ্যে সকলেই আল্লাহ তাআলা বানাইছেন। যারা এই মসজিদের মধ্যে, এই মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর, এখানেই প্রথম কাতারে সবাই বসার অধিকার রাখে, বলেন ঠিক কি না? তাই বলে আপনি মসজিদের কমিটি আপনি বা সবাই ড্যাঙ্গায় ম্যাঙ্গায় আইসা লাত্তি উৎসা দিয়ে আপনি আইসা এখানে বসবেন, আপনার এই হুকুম আল্লাহ দেয় নাই। আল্লাহর ঘরে সকলেই সমান, আল্লাহর কাছে কোনো জুলুম নাই, কোনো অত্যাচারী নাই, সকলেই সমান। তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। তাই পৃথিবীর এক জায়গায় পাইবেন কালো সুন্দর, শিক্ষিত অশিক্ষিত, নেতা মন্ত্রী, উজির নাজির, এমপি, ডিসি, এসপি, আইজি, ইমাম, মুসল্লি সকলেই এক কাতারে বসে নামাজ পড়ে। এটা হলো মসজিদ। বাড়ির মালিক বাড়িওয়ালা একই কাতারে নামাজ পড়ে, গাড়িওয়ালা গাড়ির মালিক একই কাতারে নামাজ পড়ে, জমিওয়ালা জমির মালিক চাষাবাদওয়ালা একই কাতারে নামাজ পড়ে। এখানে কোনো ভেদাভেদ নাই। আল্লাহ কয়জন? একজন। এখানে কোনো ভেদাভেদ নাই, কোনো জুলুম অত্যাচার নাই। তাই আল্লাহ সুন্দর বানাইছেন, কালো আল্লাহ তাআলা বানাইছেন। তাই শরীর নিয়ে অহংকার করেন না, সুন্দর নিয়ে অহংকার করেন না। কালো বানাইছেন আল্লাহ, সুন্দর আল্লাহ বানাইছেন। আল্লাহু আকবার। এখানে কোনো ভেদাভেদ নাই। যিনি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন, তিনি এই কথা বিশ্বাস করা যে আমি কোরআন এবং সুন্নাহর একজন প্রচারক, সেই ক্ষেত্রেই আমি নবীদের একজন ওয়ারিস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শেষে বলেন, এ সাহাবায়ে কেরাম, যার তাকওয়া যত বেশি হবে, যিনি আল্লাহকে যত বেশি ভালোবাসবেন, আল্লাহ তার কাছে তত বেশি শ্রেষ্ঠ হবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে যতটুকু স্মরণ করবেন, আল্লাহ আপনাকে ওই পরিমাণ স্মরণ করবে। সপ্তাহে একদিন নামাজ পড়বেন তো আল্লাহ আপনাকে সপ্তাহে একদিন দেখবে। প্রতিদিন নামাজ পড়বেন তো আল্লাহ তো আপনাকে প্রতিদিন দেখবে। আর সপ্তাহ আসেন নাই, 5 দিনও আসেন নাই, শুক্রবারও আসেন নাই, শুধু বাস রমজান আইছেন তো আল্লাহ রমজানে আপনাকে স্মরণ করবে। যেমন ভালোবাসা দেখাইছো আমিও বাস তোমাকে সেমন ভালোবাসা দেখাই দিলাম। যেমন কর্ম করব তেমন ফলাফল পাইবা। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, আমি কি ইসলামকে, আল্লাহর কথাকে সারা পৃথিবীতে পৌঁছায়া দেই নাই? তারা বলবে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা পৃথিবীতে পৌঁছায় দিয়েছেন। নবীজি বলবেন, যারা উপস্থিত আছো তারা, যারা উপস্থিত নাই তাদের কাছে পৌঁছায়া দিবা। যারা আমরা স্কুলে পড়াশোনা করছি, ইসলাম শিক্ষা একটা বই আছে, ওই বইয়ের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা আছে, বিদায়ী ভাষণ। বলেন কি ভাষণ? বিদায়ী ভাষণ। ওখানেই দেখবেন লেখা আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমি তোমাদের কাছে যা পৌঁছাইছি, তোমরা যারা উপস্থিত আছো বাস তাদেরকে পৌঁছাই, যারা উপস্থিত নাই। ওটা লেখা আছে, দেখবেন, পড়ে দেখবেন। আল্লাহু আকবার। সত্যের কথা অবিচলভাবে বলা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে 950 বছর দাওয়াত দিয়েছেন। বলেন কয় বছর? কয় বছর?
দাওয়াত দিচ্ছেন 950 বছর, আল্লাহর হুকুম পালন করো, রসুলের তরিকায় চলো। 950 বছর দাওয়াত দিচ্ছেন, 50 বছর কম 1000 বছর দাওয়াত দিচ্ছেন। একদিন দুই দিন না, 950 বছর দিনের দাওয়াত দিচ্ছেন রসুল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আপনি যদি বলেন যে হুজুর আমি আমার স্ত্রীকে, আমার সন্তানকে, আমার মেয়েকে, আমার বাপকে, আমার পরিবারকে নামাজের কথা বলি, কিন্তু নামাজ পড়ে না, একদিন বলছি, দুই দিন বলছি, হুজুর পড়ে না, এই জন্য আর বলি না। না, আপনার দায়িত্ব শেষ হয় নাই। নূহ নবী দাওয়াত দিয়েছেন 950 বছর, আপনি সপ্তাহে 2 দিন দিয়ে গেলেন তো? আপনি যতদিন বাঁচবেন ততদিনই বাস আল্লাহর দাওয়াত দিয়ে যাবেন। ভাই আসো নামাজ পড়ে যাও, স্ত্রীকে বলবেন, মেয়েকে বলবেন, ছেলেকে বলবেন, বাপকে বলবেন, ভাইকে বলবেন, বোনকে বলবেন, বন্ধুকে বলবেন, আসো ভাই নামাজ পড়ে যাও, যতদিন বাঁচবো ততদিন বাস দাওয়াত দিয়ে যাব। নূহ নবী দাওয়াত দিয়েছেন কয় বছর? 950 বছর, একদিন দুই দিন না। যদি আপনি বাহানা করেন যে আমি আমার মেয়েরে কইছি, পোলারে কইছি, বউরে কইছি নামাজ পড়, আর পড়ে না, যা আর কই না, এটা আপনার দায়িত্ব শেষ হয় নাই বাপ। যদি হইতো তো নূহ নবী কেন দাওয়াত দিলেন 950 বছর? একবার পাশে বললেই তো হইতো। আল্লাহু আকবার। তো অবিচলভাবে সত্যের কথা বলা। বুখারীতে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার পাশে তিনি নামাজ পড়তেছেন। পাশের মধ্যে কাফেরেরা হাসাহাসি করতেছে। একটু খেয়াল করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেছেন, পাশের মধ্যেই কাফেরেরা বসে বসে হাসতেছে। তো কাফেরদের মধ্যে একজন বলতেছে, অমুক এলাকায় কে যেতে পারবা? অমুক এলাকার মধ্যে উটের নারী বুড়ি পেশাব পায়খানা আছে, কে আনতে পারবা? তো একজন দাঁড়ায়া গেছে। আপনারা অনেকেই শুনছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গেছেন, তার এই গাড়ের মধ্যে উটের নারী বুড়ি দিছে, শুনছেন অনেকেই? যিনি উটের মধ্যে এই উটের নারী বুড়ি পেশাব পায়খানা দিচ্ছেন নবীজির ঘরের মধ্যে, তার নাম হলো উকবা। বলেন কি? উকবা। বলেন কি? উকবা। তো একজনে বলল যে হ্যাঁ আমি অমুক এলাকায় যেতে পারবো। তো বলল, কাফেররা বলল, লিডাররা বলল যে অমুক এলাকায় যাওয়ার পর উটের নারী বুড়ি পেশাব পায়খানা আনবা, আনার পর মোহাম্মদ যখন যাবে সেজদার মধ্যে তার গাড়ের মধ্যে এটি দিয়া দিবা। নাউজুবিল্লাহি মিন যালিক। তো যখন নাকি উটের নারী বুড়ি আনছে, যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেছেন, তার এই গাড়ের মধ্যে সব উটের নারী বুড়ি পেশাব পায়খানা দিয়া দিস। একটু চিন্তা করেন, একটু প্রশ্ন করেন দেমা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারতেছেন না সেজে থেকে, তার ঘরের মধ্যে উটের নারী বুড়ি পেশাব পায়খানা, নামাজ কায়েম করার জন্য রাসূল কি পরিমাণ কষ্ট করছেন বলেন। সেজদায় গেছে, তার ঘরের মধ্যে উটের নারী বুড়ি দিয়া দিয়েছে যেন না উঠতে পারে। দেওয়ার পর কাফেররা হাসাহাসি করতে থাকলো, দেখ দেখ কেমন দেখা যায়, দেখ দেখ কেমন দেখা যায়। একটু চিন্তা করেন, যার উম্মত দাবি করি, যার সুপারিশ দাবি করি যে আপনারা আমার সুপারিশ করবে হাসরের ময়দানে, উনি সেজদায় গেছেন, যাওয়ার পর ওনার ঘরের মধ্যে উঠে নারী বুড়ি উঠতে পারতেছেন না। এবার চিন্তা করেন কি পরিমাণ তাকে কষ্ট দেওয়া হয়েছে, কত কষ্ট করছেন নামাজের জন্য, নামাজ কায়েম করার জন্য। আর আপনি 7 দিন হয়ে গেছে আপনি মসজিদে আসেন নাই।
বছরকে বছর আপনার নামাজ কাজা হইতেছে, আপনার কোনো খেয়াল নাই। আপনি শিশু ছিলেন, যুবক ছিলেন, এখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, মোষ পেকে গেছে, চুল পেকে গেছে, এরপরে আপনার হুঁশ আসতেছে না যে নামাজ এটা ফরজ। আর হবে কবে বলেন? বলেন আর কত বছর হলে আপনি নামাজ বলেন বলেন? দাড়ি পাকছে, চুল পাকছে, হাঁটতে পারেন না, কাঁপেন, এখনো মসজিদে আসেন না, তো আর কত বছর হলে আপনি মসজিদে আসবেন, নামাজ পড়বেন বলেন? আপনারা বলেন। বুড়ো হয়ে গেছে, হাঁটতে পারেন না, আপনি এখনো বসে বসে চা দোকানে বসে টিভি দেখেন, আপনি বলেন আর কত বছর হইলে আপনি টিভি দেখবেন না, সিনেমা দেখবেন না? বলেন ভাই, বলেন। আপনি এখনো আপনি বিড়ি খান, সিগারেট খান, বুড়ো হয়ে গেছেন, আর কত বছর হইলে বলেন আপনি ছাড়া দিবেন যে আমি আর বিড়ি খাবো না, সিগারেট খাবো না? বলেন আর কত বছর হইলে? একটু কি হুঁশ হয় না? একটু কি হুঁশ হয় না? আফসোস, মুসলমান আজকে কোথায় চলে গেছে? মুসলমানের ঈমান আজকে এত নিচে গেছে, এত নিচে গেছে, বলে মসজিদের পাশে আইসাও গাঁজা খায়। আল্লাহু আকবার, ঈমান কত চলে গেছে নিচের মধ্যে। আজ সকালে আমার মসজিদের পিছনে 15টা পাইছি বোতল, 15টা। আপনারা মুসলমান, এখনো আছে, ওই গাঁথা ফেলা দিছি, যাই দেখেন ঈমান কোথায় চলে গেছে। আপনারা মুসলমান না? আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা এত বড় মসজিদ নির্মাণ করলেন, কি করলেন? এ কার সন্তান? আপনার আমার সন্তান। বাপ, আপনার আমার সন্তান। একটু খেয়াল করছেন আমার সন্তানের বন্ধুকে? একটু খেয়াল করছেন আপনার আমার মেয়ের বান্ধবীকে? একটু খেয়াল করছেন? কলেজে যাইতা আছে, স্কুলে যাইতা আছে, আইতা আছে, বাস টাকা দিতা আছে, খাইতা আছে, কিন্তু কোথায় যায়, কই যায়, কার সাথে হাঁটে? বাপ, আপনার কোনো হুঁশ নাই। হ্যাঁ, হুঁশ হবে তখন যখন নাকি বাবা ছাড়া আর কিছুই বুঝে না। বাপ বুঝেননি? ট্যাবলেট ট্যাবলেট, এটা ছাড়া আর কিছুই বুঝবো না, এটা বুঝবো। উচিত আপনার বাপ, আপনি গার্জিয়ান, আপনার উচিত আপনার সন্তানের বন্ধুকে আপনার উচিত দেখা। এই সন্তানের এই ফাঁদে পড়ে বাস জীবন শেষ, পরিবার শেষ, তার জীবনও শেষ। তো মুহতারাম হাজরিন, বলেন আপনারা বলেন আর কত বছর হলে নামাজ পড়বেন? বলেন আর কত বছর হইলে বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, নামাজ ছাড়বেন না, টিভি দেখা বন্ধ করবেন না? বলেন আর কত বছর হইলে? বলেন। বন্ধ তো হইতেছেন, জিদ করেন যে হুজুরে প্রতিদিন বলে নামাজের কথা, যা আর ছাড়বো না, এটা করতে পারেন না। আল্লাহ তো রসুল তার নামাজ কায়েমের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য কি পরিমাণ কষ্ট করছেন। সেজদায় গেছেন, কাফেরেরা তার এই ঘাড়ের মধ্যে উটের নাড়ি বুড়ি দিয়ে দিয়েছে, নবীজি উঠতে পারতেছে না। বলেন কি পরিমাণ কষ্ট করছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আয়েশা নবীজির ঘাড় থেকে এই নাড়ি বুড়ি সরাইছেন। তারপরে রসুল দ্বীনের দাওয়াত বন্ধ করেন নাই। রসুল বন্ধ করেন নাই। নামাজ পড়েও না, হজ করেও না, যাকাত দিও না, মানুষের হক মেরে খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, বলেই গেছেন। কষ্ট পাইছেন, বলেও গেছেন। পড়ছেন না রসুলের ইতিহাস? মারতে 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 রক্ত বের হইতে বাস এই যে জুতা লেগে গেছে, এরপরেও ইসলামের দাওয়াত বন্ধ করেন নাই। অনেক কষ্ট করছে এই দিনের জন্য, এই ইসলামের জন্য। সে ইসলাম পাইয়া আসতে ঘুমায় থাকেন।
মসজিদে 9 কাতার, ভিতরে 6 কাতার, বারিন্দা 3 কাতার, 9 কাতার। 6 অন্তরে বলে নাই, আবার বলবো কবে 3-এ। আর এই মসজিদ বড় করবেন আর বাঁচিয়ে দেবেন। ও বাবা, আপনি মসজিদের ইমাম, এই জন্য নামাজ পড়েন না। আপনি মসজিদের কমিটি, নামাজ পড়েন না। আবার নাম লেখেন, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি কেশিয়ার। তো যিনি আপনার আমার সুপারিশ করবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজেও তার নাম নেওয়া হয়। পড়েন না? হ্যাঁ পড়েন, পারেন? এটা তো পারেন না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপর কি করেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজে পড়েন না? আযানেও ডাক দেওয়া হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আত্মাহতে পড়বেন, সেখানে নবীর নামাজ, দুরূদ শরীফ সেখানেও আছে, পড়েন। কিন্তু দিলের মধ্যে মহব্বত জমে না। যিনি আপনার আমার জন্য সুপারিশ করবেন, তিনি এত কষ্ট পাইছেন নামাজের জন্য, তার গাড়ির মধ্যে ওঠে নারী বুড়ি পায়খানা দিয়ে দিচ্ছে, আপনার হুঁশ হইতেছে না। আল্লাহু আকবার। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই মানে ঘুমাইতে আছে। কি রহমত, রহমত! শুক্রবার দিন এত রহমত জন্মায়। হুজুর এত ঘুমের ট্যাবলেট খায়, ঘুম আসে না, কিন্তু মসজিদে আইলেই খালি জুমে। রহমত, রহমত। শুক্রবারে একদিন নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, আপনি যদি ঘুম আসে, এটা ঘুম না বাপ, শয়তানের ধোঁকা। এটা ঘুম না, এটা শয়তানের ধোঁকা। যেন না ঢুকে রসুলের কথা, আল্লাহর কথা। কারণ রসুলের কথা ঢুকলেই তো সে নামাজে চলে আসবে, আল্লাহকে মানবে, রসুলকে মানবে, ইসলামকে মানবে। এই জন্য চায় না ঘুমাই থাক, ঘুমাই থাক, খালি জুমবে, খালি জুমবে। আপনাকে মসজিদে নাই, অন্য মসজিদে আছে। যারা ঘুম আছেন ঘুমায় না। হ্যাঁ বাপ, সপ্তাহে একদিন কোরআন এবং হাদিসের আলোচনা হয়। যে কোনো মসজিদে যাবেন, শুক্রবার দিন আলোচনা হয়, একটু খেয়াল করে শুনবেন। যেখানেই যাবেন, যেখানে জুমা পড়বেন, এই মসজিদে পড়তে হবে এমন না, যেখানেই পড়েন শুনবেন যে হুজুররা কি বলে। আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে। রাজনীতি পেঁচাল পারি না, পছন্দ করি না, এই জন্য বলিও না। এই জন্য আর নামাজ কাজা করবেন, কাজা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আসর পড়বেন কে কে? আসর 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 নামাজ পড়বেন কে কে? একে হুদাকে নাম আলে যখন হলে যাক, আপনি হাত তুলছেন, আল্লাহ যেন খুশি হয়ে যায়। আপনি হাত তুলছেন, আল্লাহ দেখছেন। আমার চোখে ধোঁকা দিতে পারবেন না, আল্লাহর চোখে পারবেন না ধোঁকা দিতে। নামাজ পড়লে সওয়াব কার, আমার না আপনার? বলেন, এই সওয়াব কার, আমার না আপনার? তা পড়েন না কেন? ঘুষ খাইলে গুনাহগার আপনার না আমার? এই যে হকল তো কয় না, ঘুষ যাই খায় দোষ কি আপনার নাকি আমার? সুদ খাইলে যাই খাইবে হের গুনাহ, যাই গালি দিবে হের গুনাহ, যে জুলুম করবে হের গুনাহ। ইন্টারেস্ট খায়, ও লাভ লভ্য অংশ খায়। ইনশাআল্লাহ হ্যাঁ, এগুলো ছেড়ে দিবেন, এগুলো ছেড়ে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জুলুম অত্যাচার করা, অন্যর হক মেরে খাওয়া, সমালোচনা করা, গীবত করা, শেকায়েত করা, এগুলো সব বাদ দিয়ে দিবেন। জিনা করা, ব্যভিচার করা, এগুলো করবেন না। রাস্তাঘাটে এখানে সেখানে চা দোকানে রং শার্ট টান দেয় আর শুরু করে সমালোচনা, ওর এটা, ওর হেডা, ওই টেহা দেয় নাই, ওর মরে গেছে গা, ওই এইটা। কারণ আমি কারো গীবত শেকায়েত করবেন তার মানে আগে করছেন, আর করেন না। হ্যাঁ, গীবত করবেন না, শেকায়েত করবেন না, সুদ খাইবেন না, ঘুষ খাইবেন না, জিনা করবেন না, শরাব পান করবেন না, লম্বা লম্বা বোতলেরই খায়েন না। আল্লাহ মাফ